আসসালামু আলাইকুম। চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর হাতে এখন আর তেমন কিছু নেই। আলোচনা ও দাবি দেওয়া পেশ শেষ। এখন সরকার তথা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতেই অধীর অপেক্ষায় পুরো জাতি। এ মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সৃষ্ট পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এমন মন্তব্য করেছেন বলে, সত্যি কথা বলতে কি, বল এখন সরকারের কোর্টে। বিশ্লেষকটা এমনটাই মনে করছেন। এখন সরকারকেই জন আকাঙ্ক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সমাধান দিতে হবে। এখন এই সরকারকেই জন আকাঙ্ক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে সমাধান দিতে হবে। পক্ষে বিপক্ষে যত মত ও যুক্তি থাকুক না কেন, রাগ বিরাগ ও আবেগের ঊর্ধ্বে উঠে সবার আগে দেশের স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়ে সরকারকে জবাব দিতে হবে। তারা মনে করেন এই বিষয়ে সরকারের অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করছে। এক কথায় বলা যায়, গণ অভ্যুত্থানের 10 মাসের মাথায় সরকারের জন্য সময়টি বেশ কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। এমন পরিস্থিতির জন্য কে কতটুকু দায়ী সেদিকে বিতর্ক উস্কে না দিয়ে যে কোনো মূল্যে জুলাই ঐক্যকে ধরে রাখতে হবে। কোনো অবস্থাতে ফেসিবাদ যাতে পুনরায় ফিরে আসতে না পারে সেজন্য সরকারকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে সব পক্ষকে কম বেশি ছাড় দিতে হবে। বিএনপি জামাত ইসলামী ও এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক পর্ব শেষ হয়েছে। এর মধ্যে সব পক্ষই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহাল রেখেই নির্বাচনের পথে এগিয়ে যেতে চায়। এ পর্যন্ত যত দাবি সামনে এসেছে তার মধ্যে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণী অন্যতম দাবি। সঙ্গে যুক্ত হয়েছে সংস্কার, বিচার এবং কয়েকজন উপদেষ্টার পদত্যাগ ইস্যু। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী স্টেক হোল্ডার বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও জামাতের কোনো আপত্তি নেই। আর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল জাতীয় নাগরিক পার্টি আগের অবস্থানে অনড়। তারা প্রফেসর ইউনূসের ডিসেম্বর-জুন নির্বাচনী রোডম্যাপ সমর্থন করলেও জুলাই ঘোষণাপত্র মৌলিক অবস্থার ও জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবিতে বেশ অনড়। এক কথায়, দাবি আদায়ের প্রশ্নে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। এদিকে সব দলের সঙ্গে বৈঠক শেষে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সেই পুরনো বক্তব্যই পুনরাবৃত্তি করেন। এই বক্তব্য দলগুলো জবাব হিসেবে মেনে নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এ প্রসঙ্গে বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, সংকট উত্তরণে খুবই সোজা পথ হচ্ছে কবে নির্বাচন হবে সেই বিষয়ে একটা পরিষ্কার ও স্বচ্ছ ধারণা দেওয়া। যদি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে, তাহলে এ সরকার কেন এত সময় পার করে ডিসেম্বরে নির্বাচন দিতে পারবে না? নির্বাচনের দিনক্ষণ তো এখন কেউ চাচ্ছে না। এটি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আসবে। কিন্তু মাসটা স্পষ্ট করে বলতে হবে। প্রধান উপদেষ্টার বলা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা কোনো প্রতিশ্রুতি হতে পারে না।
এতটা সময় নিলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। ফলে দেশের বেশিরভাগ জনগণ যে সময়ের মধ্যে নির্বাচন প্রত্যাশা করে সে সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা ক্লিয়ার করলে কিন্তু সংকটের 80% এমনিতেই দূর হয়ে যাবে। তিনি বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলো সরকারের কাছে গিয়ে তাদের অভিমত ব্যক্ত করে এসেছে, এখন নির্বাচন সহ রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে সরকারের তরফ থেকে সুস্পষ্ট জবাব আসতে হবে। দেশবাসী সে অপেক্ষায় রয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আন্দোলন আর দাবি পূরণের ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে দূরত্বও তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য দলগুলোর সঙ্গে। এর সঙ্গে যোগ হয়েছে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যু। এত কিছুর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল পদত্যাগ করতে চান প্রধান উপদেষ্টা। অবশ্য পরে পরিকল্পনা উপদেষ্টা প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, এই কথা তিনি পরিষ্কার করেছেন। এমন প্রেক্ষাপটে সমসাময়িক সমস্যা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচন সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপের অভিন্ন দাবি করেছে রাজনৈতিক দলগুলো। জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এসব বৈঠকে কোনো আশ্বাস কিংবা প্রতিশ্রুতি দেননি। ফলে প্রধান উপদেষ্টার আশানুরূপ জবাবের জন্য অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলো সহ দেশের মানুষ। রাজনৈতিক বিশ্লেষক সাবেক সচিব আবু আল শহীদ খান যুগান্তরকে বলেছেন, সংকট উত্তরণের একমাত্র পথ ঐকমত্য। যে কোনোভাবেই হোক জাতীয় নির্বাচনের বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছতে হবে এবং সব পক্ষের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। কোথাও ছাড় দেবে না, প্রত্যেককে এমন অবস্থানে রাখলে জাতীয় ঐকমত্য হবে না। কিন্তু চলমান পরিস্থিতিতে এখন জাতীয় ঐকমত্য হওয়া খুব জরুরি। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়েই এসব সংকটের সমাধান খুঁজতে হবে। এই জন্য কীভাবে একটা ভালো নির্বাচন করা যায় সে লক্ষ্যে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বল সবসময়ই সরকারের কোর্টে থাকে, কারণ সরকারই হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড়। সুতরাং সরকারকেই সব দায় দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। এ প্রসঙ্গে আরেক রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজ করার সামর্থ্য নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সমর্থনের ভিত্তিতে। কিন্তু এটা সরকার বুঝতে পারছে না। প্রথমত, এর জন্য সরকার দায়ী। সরকার নিজে নিজে কাজ করার চেষ্টা করছে। সরকার ভাবছে নিজেরাই সব কাজ করে ফেলবে, কিন্তু বাস্তবতা হলো সরকার চাইলেই সব কাজ নিজেই করে ফেলতে পারে না। কিছু বিষয়ে দেশের মানুষের আস্থা অর্জনের ম্যান্ডেট নিতে হয়। তিনি আরো বলেন, চলমান সংকট উত্তরণে সরকার ও রাজনৈতিক দলগুলোকে একটা আপোষে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। ফলে দেশের বৃহত্তর স্বার্থে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে কোনো পরিকল্পনা টেকসই হয় না। স্বৈরাচারের মাথাচাড়ায় সতর্ক থাকার আহ্বান জানান এই বিশ্লেষক। দর্শক, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।